রাধে রাধে বন্ধুরা, শুভরাত্রি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থাকো। আজকে আমি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের গল্প সম্ভার থেকে একটি গল্প তোমাদের শোনাচ্ছি। এক গ্রামে এক গুরু আর শিষ্য বাস করতেন। তো একদিন গুরুদেব শিষ্যকে কথা বলতে বলতে, গল্প করতে করতে বললেন যে, দেখো শিষ্য, তোমার আর এই জগতে আপন কেউ নেই, একমাত্র ঈশ্বরই তোমার আপন। তখন ওই শিষ্য বলল, কেন গুরুদেব? আমার মা আছে, আমার পরিবার আছে, আমার ছেলে মেয়েরা আছে, আমার ভাই বোনরা আছে, সবাই তো আমার আপন। সবাই তো আমাকে না দেখলে খুব কষ্ট পায়, বা আমাকে এত ভালোবাসে, এত যত্ন করে, আমি ওদের চোখের মণি, ওরা তো আমার আপন লোক। আপনি কি বলেন যে ঈশ্বরই শুধু আপন? বলে, কি বলছি আমি? তো তোমাকে একটা পরীক্ষা করে দেখাবো যে তোমার কি আপন, তোমার পরিবার আপন নাকি আপন। তুমি বলছো তোমার মা বাবা ভাই বন্ধু সব তোমার আপন লোক। ঠিক আছে, আমি তোমাকে একটা পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি যে কে তোমার আপন। তো গুরুদেব কি বললো? বলে, আচ্ছা শিষ্য বললো, আচ্ছা গুরুদেব, আপনি বলেন আমাকে কি করতে হবে। তখন গুরুদেব কি করলো, কতগুলি একটা বাটিতে করে কয়েকটা ওষুধ দিল। ওষুধ দিয়ে বলল যে আজকে সন্ধ্যার সময় তুমি বাড়ি গিয়ে এই ওষুধগুলি তুমি খাবে। খেলে তুমি মরবে না, কিন্তু তুমি মানে অচেতন হয়ে পড়ে থাকবে, কিন্তু তুমি সব শুনতে পাবে, সব দেখতে পাবে, শুনতে পাবে, কিন্তু তোমার তুমি মরার মতন পড়ে থাকবে, কিন্তু তোমার তুমি মরবে না। তো গুরুদেবের কথা শুনে ভক্ত শিষ্য ঠিক করলো যে ঠিক আছে গুরুদেব, আমাকে তাহলে এই ওষুধটা দেবেন। আজকে আমি পরীক্ষা করব কে আমার আপন সবচেয়ে বেশি। আপনি তো বলছেন আমার ঈশ্বর আপন, কিন্তু আমি তো মানছি না। আমি মানছি যে আমার মা, আমার পরিবার আমার আপন, কিন্তু আজকে আপনার কথা শুনে আমার মনে ভীষণ কৌতূহল হলো যে আমি আজকে পরীক্ষা করে দেখবো যে কে আমার বেশি আপন। তখন শিষ্য কী করলো, গুরুর কথা মতো বাড়িতে গিয়ে সন্ধ্যার সময় এই ওষুধগুলি খেয়ে শিষ্য মানে শুয়ে পড়লো। শোয়ার পরে অচেতন হয়ে পড়লো, মরার মতন শুয়ে রইল আর কি। তখন শিষ্যের মা, পরিবার এই শিষ্যের এই অবস্থা দেখে কাঁদতে আরম্ভ করলো যে কী হলো রে, আমার ছেলেটা মরে গেল, কেন এমন হলো, এইভাবে কান্নাকাটি করছে। তারপরে এর মধ্যেই গুরুদেব কী করলো, সন্ধ্যার সময় আবার এই শিষ্যের বাড়িতে গেল। শিষ্যের বাড়িতে কবিরাজের বেশ ধরে গেছে শিষ্যের বাড়িতে আর কি। যে এই সংবাদটা শুনে গ্রামের সবাই শুনেছে যে শিষ্য মারা গেছে। তখন ওই গুরুদেব কী করলো, কবিরাজের ভেষ ধরে ওই শিষ্যর বাড়িতে গেল। গিয়ে তখন দেখছে যে ওর মা বাবা ভাই বোন পরিবার সবাই কান্নাকাটি করছে। বলে, কেন তোমরা কাঁদছো? বলে, দেখেন আমার ছেলেটা, গুরুদেব আমার ছেলেটা অল্প বয়সে মারা গেল, এখন আমরা কি করব, ওকে কী করে বাঁচাবো? তখন গুরুদেব বলল, হ্যাঁ একটা পথ আছে বাঁচানোর, কিন্তু তোমরা যদি সেটা করতে পারো, তোমরা তো তার আপনজন, তোমরাই পারবে, এতে আমার কোনো সন্দেহ নাই। তখন ওর মা তো গড়াগড়ি দিয়ে মাটিতে কাঁদছিল, ওর পরিবারও কাঁদছিল। তখন মা বলল, ঠিক আছে গুরুদেব, আপনি বলেন কি করতে হবে, তাইলে আমার ছেলেটা বাঁচবে। তখন গুরুদেব বলল যে আমি এই ওষুধ কটা তোমাকে দিচ্ছি, তুমি খেয়ে নাও। তুমি খেলে, মাকে বললো আর কি, তুমি খেলে তুমি মারা যাবে, কিন্তু তোমার ছেলে বেঁচে যাবে। তো মা কিনলো, ওষুধটা হাতে নিল, নিয়ে ভাবছে আর কান্নাকাটি করছে যে আমি যদি মরে যাই তাহলে আমার আরও তো ছেলে মেয়ে আছে, ওদের কে দেখবে? ওদের তো দেখার কেউ নেই, তাহলে আমি কি করে মরবো গুরুদেব? এই ওষুধ খেলে তো আমি যদি মরে যাই, আমার ছেলেটা বাঁচবে ঠিকই, কিন্তু আমি না থাকলে তো আমার অন্য ছেলে মেয়েগুলিকে কে দেখবে? তখন গুরুদেব বুঝতে পেরেছে, আর ওই শিষ্যরও আস্তে আস্তে সব শুনতে পেয়েছে যে মা কি বলছে। হুম যে আমার আমার তো অন্য ছেলে মেয়েরা আছে, ওদের জন্য আমার বেঁচে থাকতে হবে। এ কথা ওই শিষ্যটাও কিন্তু শুনছে, ও তো শুনতে পাচ্ছে, ও অবচেতন হয়ে পড়ে আছে, কিন্তু ও তো শুনতে পাচ্ছে সব। তারপরে গুরুদেব কী করলো, এবার ওষুধের বাটিটা নিয়ে ওর পরিবার ওর স্ত্রীর কাছে গেছে। তো স্ত্রীকে বলল, দেখো, স্ত্রীও খুব কান্নাকাটি করছে। তো স্ত্রীকে বলল, দেখো, তোমার স্বামীকে যদি বাঁচাতে, তুমি এত কান্নাকাটি করছো, তোমার স্বামীকে যদি তুমি বাঁচাতে চাও তাহলে তুমি ওষুধগুলি খাও, খেলে তুমি মরে যাবে, কিন্তু তোমার স্বামী কিন্তু বেঁচে যাবে। তখন ওর স্ত্রীও হাতে ওষুধগুলি নিল, নিয়ে সেও কান্নাকাটি করতে শুরু করলো যে গুরুদেব, আমি যদি মরে যাই তাহলে আমার বাচ্চা কাচ্চাকে কে দেখবে, ওদের কে বাঁচাবে, ওদেরকে কে দেখাশোনা করবে, কে খাবার দেবে, আমি তো এই ওষুধগুলি খেতে পারবো না। তখন আস্তে আস্তে শিষ্যের সব জ্ঞান ফিরল, শিষ্য সব শুনতে পেলো যে আরে ওর মা কি বলল, ওর বউ কি বলল, হ্যাঁ ওর ভাই বোনরা সবাই একই কথা বলল যে না, আমরা যদি চলে যাই তাহলে আমাদের ভাই বোনরাও বলছে যে আমরা যদি চলে যাই তাহলে আমার মাকে কে দেখবে। ওর বউ বলল যে আমি যদি মরে যাই আমার বাচ্চা কাচ্চাকে কে দেখবে। সবাই এক একটা অজুহাত দিচ্ছে। তখন শিষ্যে আস্তে আস্তে শিষ্যের জ্ঞান হলো যে আরে ঠিকই তো, গুরুদেব তো ঠিকই বলেছে, আমার তো কেউ এখানে আপন নেই, একমাত্র ঈশ্বরই আমার আপন, ঈশ্বর ছাড়া আমার আর কেউ আপন নেই। কেউ তো আমার জন্য নিজের দেহটা দিতে চাইছে না, কেউ তো আমার জন্য মরতে চাইছে না। সবাই এক একজন এক এক রকম অজুহাত দেখাচ্ছে।
আমি মরলে কী হবে, আমার ছেলে মেয়ের কী হবে, কেউ বলছে আমি মরলে আমার ভাই বোনের কী হবে। সবাই একে একে এক একটা এক একজনের অজুহাত দেখাচ্ছে, কিন্তু কেউ তো আমার আপন নয়। তখন শিষ্যের জ্ঞান ফিরল, সে গুরুদেবকে বলল, গুরুদেব আমি সব শুনতে পেয়েছি, আপনি ঠিক, আপনার কথাই ঠিক, একমাত্র ঈশ্বরই আমার আপন, আর এই পৃথিবীতে আমার আর কেউ আপন নেই। তখন শিষ্য এই মানে ওর তো সেন্স এসে গেছে আস্তে আস্তে, তখন সে উঠে গুরুদেবের সঙ্গে এই বাড়িঘর সংসার মা বউ সব পরিত্যাগ করে সে গুরুদেবের পেছন পেছন সে চলে গেল। দেখো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কী শিক্ষা পাই, যে ভগবানই একমাত্র আমাদের আপনজন, ভগবান ছাড়া আর কেউ আপন নাই এই সংসারে আমাদের। তুমি যার কাছেই একটা কথা বলো, তুমি 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 যার কাছেই বলো, তুমি মার কাছে বলো, বন্ধুর কাছে বলো, কারোর কাছে বলো, কিন্তু সে কিন্তু তোমার কথাটা গোপন রাখবে না। তুমি ভগবানের কাছে নিঃসন্দেহে মনের সমস্ত কথা, প্রাণের সমস্ত কথা তুমি খুলে বলতে পারবে। ঠাকুর ঘরে গিয়ে তুমি সব মনের কথা বলো, তুমি কাঁদো, সব ঠাকুর তোমার মনের কথা, কিন্তু ঠাকুর কিন্তু কারোর কাছে সেই কথাটা কিন্তু আর প্রকাশ করে না। ঠাকুরের মনে সেই কথাটা রেখে দেয়, তোমার দুঃখ কষ্ট দূর করে। তো একমাত্র ঠাকুরই আমাদের আপনজন। এই পৃথিবীতে আপনজন বলতে একমাত্র ঈশ্বর, আর কেউ নেই আমাদের আপনজন। সবাই আমরা নাটক মঞ্চে অভিনয় করছি, কেউ মা, কেউ বাবা, কেউ স্ত্রী পুত্র, সেজে আমরা অভিনয় করছি। একমাত্র আপনজন আমাদের একমাত্র ঈশ্বর। এই কথাটা মনে রেখো বন্ধুরা সবাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। পরের দিন আরেকটা সুন্দর নতুন গল্প নিয়ে আসবো, তোমাদের সঙ্গে গল্প করব। এই বলেই রাখছি। রাধে রাধে।